আমার ভাইরা, কাল কিয়ামত ঘটার পূর্বে কিয়ামতের তিনটা বড় বড় আলামত দেখা যাবে। কিয়ামতের তিনটা আলামতের একটা আলামত হলো, আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের পূর্বে মানুষের ঈমান ধ্বংস করার জন্য দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে। দাজ্জাল মুসলমান বংশের হবে না, দাজ্জাল হবে ইহুদি বংশের। ইহুদি বংশ থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের সূরত নবীজি বর্ণনা করতে যে বলেন, দাজ্জালের একটা চোখ হবে কানা, এই জন্য দাজ্জালের নাম হলো কানা দাজ্জাল। জোরে কোন, কি দাজ্জাল? দাজ্জাল হবে ইহুদি বংশ থেকে আবির্ভূত, একটা চোখ হবে দাজ্জালের কানা। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইস্তেদরাজি ক্ষমতা দিবেন, দাজ্জাল আল্লাহর দেওয়া ক্ষমতা বলে চোখের পলকে একটা মানুষ কেটে 2 টুকরা করবে, চোখের পলকে মানুষটাকে আবার জীবিত করবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ হবে। খাদ্য সংকট দেখা দিবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। দাজ্জালের আবির্ভাবের সময় পৃথিবীতে ফসল হওয়া বন্ধ হয়ে যাবে, আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। দাজ্জাল হুকুম করবে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হবে। দাজ্জাল হুকুম করবে, সঙ্গে সঙ্গে জমিন থেকে ফসল উৎপন্ন হবে। এই ক্ষমতা কি দাজ্জালের না আল্লাহর? জোরে বলেন কার? আমার ভাইরা, দাজ্জাল এই ক্ষমতাগুলো দেখায়া সাধারণ মুসলমানদেরকে ক্রাশ করে ফেলবে। সাধারণ মুসলমানেরা বেলকির মধ্যে পড়ে যাবে। সাধারণ মুসলমানদেরকে দাজ্জাল একটা বেলকির মধ্যে ফেলবে এবং বলবে, তোমরা আমাকে খোদা মানো। সাধারণ মুসলমানদের ঈমান দুর্বল। দাজ্জালের কার্যকলাপ দেখে সাধারণ মুসলমানেরা মনে করবে এটাই আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। বেশিরভাগ মানুষ যাদের ঈমান দুর্বল, দাজ্জালের প্রতি ঈমান এনে ওই মানুষগুলা ঈমান বরবাদ করে ফেলবে। কিন্তু যাদের ঈমান মজবুত, তাদের চোখের মধ্যে ঈমানের নূর থাকবে। জোরে বলেন কিসের নূর? আরো জোরে বলেন কিসের নূর? ঈমানের নূর দিয়ে ওই ঈমানদারেরা দাজ্জালের কপালের মধ্যে একটা লেখা দেখবে, কাফের। ওই কাফের লেখাটা দেখে ঈমানদারেরা চিনে ফেলবে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন যেই দাজ্জালের সংবাদ আমাদেরকে দিয়েছিলেন, যেই দাজ্জালের ভবিষ্যৎবাণী আমাদের জন্য রেখে গিয়েছিলেন, ওই দাজ্জাল যতই ক্ষমতা দেখাক না কেন, ওই দাজ্জাল আমার খোদা হতে পারে না। সে নিঃসন্দেহে কাফের। ওই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আমার ভাইরা, কচু কাটার মতো দাজ্জাল মানুষগুলাকে, নিরপরাধ মুসলমানদেরকে কাটতে থাকবে। তখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ঈমানদারেরা দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে আশ্রয় নিবে। দাজ্জাল চোখের পলকে সারা পৃথিবী বিচরণ করতে পারবে, কিন্তু একটা জায়গাতে দাজ্জাল ঢুকতে পারবে না। সেই জায়গাটা হলো আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন যেই রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, ওই মদিনার রওজা মুবারকের ভিতরে দাজ্জাল ঢোকার কোনো সুযোগ পাবে না। নবীজির রওজাকে সংরক্ষণ করেন কে? আরো জোরে বলেন কে? কিয়ামতের আগ পর্যন্ত নবীজির রওজা মুবারককে সংরক্ষণ করবেন কে? আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يرج الى المدينه كما تعرج الحيه الى جهرها। নিশ্চয়ই ঈমানদারেরা দৌড়ে দৌড়ে মদিনার দিকে যাবে, যেমনি ভাবে সাপ দৌড়ায়া দৌড়ায়া গর্তের ভিতরে যায়। সাপ কেন গর্তে যায়? সাপ কোন সময় গর্তে লুকায়? সাপ যখন বিপদে পড়ে যায়, সাপের নিরাপদের জায়গা হলো গর্ত।
কাল কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা থেকে ঈমানদার ঈমান বাঁচাবার জন্য যখন বিপদে পড়ে যাবে, ঈমানদারদের ঈমানের নিরাপদের জায়গা হলো মদিনা। সেই মদিনায় আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, মুসলমানেরা তখন নেতৃত্ব শূন্য। ইহুদিদের নেতা দাজ্জাল, 70,000 ইহুদি দাজ্জালের নেতৃত্বে মুসলমানদের সাথে লড়াই করবে। মুসলমানদেরকে কচুকাটার মতো দাজ্জাল কাটবে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাঝে প্রেরণ করবেন ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। তখন মুসলমানদের মনে সাহসের সঞ্চার হবে। মুসলমানেরা ইমাম মাহদীর নেতৃত্বে ইহুদি এবং মুসলমানদের যুদ্ধ হবে। সেই যুদ্ধ এবং সংগ্রামে সারা পৃথিবী ইহুদি মুক্ত হবে, ইহুদিদের পতন হবে। দাজ্জাল শোচনীয়ভাবে দাজ্জাল ইমাম মাহদীর হাতে পরাজয় বরণ করবেন। সারা পৃথিবীতে খুলাফায়ে রাশেদার আদর্শের ভিত্তিতে শান্তির রাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, 4 খলিফা 30 বছর রাষ্ট্র চালিয়েছেন। সারা পৃথিবীর মধ্যে শান্তিতে ভরপুর ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই খুলাফায়ে রাশেদা যেইভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে, সেভাবেই তিনি খুলাফায়ে রাশেদার আদর্শের ভিত্তিতে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামী ইমারত পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। সারা পৃথিবী শান্তিতে ভরপুর হয়ে যাবে। বেশ কিছুদিন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিয়ামতের পূর্বে আরেকজন পয়গাম্বরকে প্রেরণ করবেন। তিনি হচ্ছেন হযরতে ঈসা পয়গাম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, পয়গাম্বর ঈসা আসবেন। পয়গাম্বর ঈসা কি মৃত না জীবিত? এখন বর্তমানে কি মৃত অবস্থায় আছেন না জীবিত অবস্থায় আছেন? কোথায় আছেন, আসমানে না জমিনে? পয়গাম্বর ঈসা শেষ জামানায় পৃথিবীর মধ্যে আগমন করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন রাখছি, শেষ জামানায় পয়গাম্বর ঈসা কি পয়গাম্বরী দায়িত্ব নিয়ে আসবেন নাকি উম্মত হয়ে আসবেন? আমার ভাইরা, শেষ জামানায় ইমাম মাহদীর আগমনের পরে হযরত ঈসা পয়গাম্বর নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আসবেন না। মুসলিম শরীফের বর্ণনায় আমার প্রিয় নবী বলেছেন, মুসলিম শরীফের মধ্যে ইমাম নববী একটি অধ্যায় এনেছেন, বাবু নুজুলি ঈসা ইবনে মারইয়ামা হাকিমান বিশরিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নববী সহিহ মুসলিমের মধ্যে একটি অধ্যায় এনেছেন মরিয়ম পুত্র ঈসার আগমন প্রসঙ্গে, যিনি পৃথিবীতে আগমন করবেন হাকিমান বিশরিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রশাসক হিসাবে, উম্মত হিসাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু পয়গাম্বর, বহু নবী রাসূল পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বিনা ফরিয়াদে, বিনা দরখাস্তে আমার আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানাইলেন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল। আমার ভাইরা, শেষ জামানায় পয়গাম্বর ঈসার আগমন সম্পর্কে সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়ামা হাকিমান আদলান
فيكسر الصليب ويقتل الخنزير ويدع الجزية ويفيض المال حتى لا يقبله أحد وتكون سجدة واحدة خير من الدنيا وما فيها আমার প্রিয় নবী কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন বলেন শেষ জামানায় মরিয়ম পুত্র ঈসা পৃথিবীতে আসবেন হাকিমান আদলান ন্যায়পরায়ণ শাসক হিসাবে আমার উম্মত হিসাবে নবুয়তের নবী পরিচয় হিসাবে না আমার উম্মতের পরিচয়ে ন্যায়পরায়ণ শাসক হয়ে পৃথিবীতে আগমন করবেন তিনি দাওয়াত এবং তাবলীগের কাজ করবেন তিনি এসে 4টা কাজ করবেন জোরে বলেন কয়টা কোন দেশে আগমন করবেন জানেন কিনা সেই দেশটার নাম হলো শাম বর্তমান নাম হলো সিরিয়া কিছুদিন পূর্বে সিরিয়া বিজয় হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শামের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা সাহাবীরা বলল ক্বালু ওয়া ফি নাজদিনা ওগো আল্লাহর নবী নজদবাসীর জন্য একটু দোয়া করেন সাহাবীরা বলল ওগো নবীজি আপনি তো দোয়ার মধ্যে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা ওগো নবীজি আপনি শাম দেশের জন্য দোয়া করলেন ইয়ামানবাসীর জন্য দোয়া করলেন নজদের জন্য একটু দোয়া করেন নবীজি আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা তারা বলল ওগো নবীজি ক্বালু ওয়া ফি নাজদিনা নজদের কথা তো বললেন না নজদের জন্য একটু দোয়া করেন নবীজি আবার হাত তুললেন 3 বারের বেলায়ও নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা 3 বার নবীজি দোয়া করলেন শাম দেশের জন্য সেই শামকে বিজয় দান করেছেন কে জোরে বলেন কে এবার কি কারণে কোন কারণে আমার নবী নজদের জন্য দোয়া করলেন না তার পিছনে কারণ আছে না নাই আমার নবী জানতেন আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ওই নজদ থেকে শয়তানের শিং বের হবে নজদ থেকে নবীর দুশমন বের হবে সেই জন্য আমার নবীজি নজদবাসীর জন্য দোয়া করেন নাই শামের জন্য দোয়া করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 2025 সালের মধ্যেই শামকে বিজয়ী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন আল্লাহু আকবার শামকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন ওই শাম বর্তমান নাম হলো সিরিয়া ওই সিরিয়ার রাজধানী হলো দামেস্ক দামেস্কের জামি মসজিদের ছাদের উপরে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে পয়গাম্বর ঈসা দামেস্কের জামি মসজিদের ছাদের উপরে নামবেন আসরের নামাজের ওয়াক্ত সুবহানাল্লাহ কইতেন না হলুদ পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে পয়গাম্বর ঈসা পয়গাম্বরের দায়িত্ব নিয়ে নয় আমার আখিরি নবীর উম্মতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করবেন সেই দিন কোন নামাজের ওয়াক্ত হবে আরেকটু জোরে বলেন কোন নামাজের ওয়াক্ত আসরের নামাজের ওয়াক্ত প্রতিদিন ইমাম মাহদী আসরের নামাজের ইমামতি করে কিন্তু আজকে ইমাম মাহদীর ইমাম যিনি তিনি চলে এসেছেন বড় ইমাম চলে আসলে ছোট ইমামের ইমামতি চলে কথা বলেন চলে ইমাম মাহদী সেই দিন আর নামাজের ইমামতি করবেন না সেই দিন নামাজের ইমামতি যিনি করবেন তিনি হলেন আল্লাহর পয়গাম্বর ঈসা যিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ নবী বানিয়েছেন শেষ জামানায় একটা বারের জন্য আমাকে আখিরি নবীর উম্মত বানান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গাম্বরদের মধ্যে কারো দোয়া কবুল করলেন না পয়গাম্বর ঈসার দোয়া কবুল করলেন এবং পয়গাম্বর ঈসাকে আখিরি নবীর উম্মত হিসাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবেন আমার নবী রওজা মুবারকের পাশে একটা কবরের জায়গা এখনো বাকি আছে জানেন নবীজি রওজা মুবারকের নবীজি যেখানে শুয়ে আছেন সেই নবীজি রওজার পাশে একটা কবরের জায়গা এখনো বাকি আছে যেই কবরের মধ্যে যেই জায়গাটার মধ্যে আবু বকরকে কবর দেওয়া হয় নাই ওমরকে কবর দেওয়া হয় নাই
নবীজির কোনো স্ত্রীকে কবর দেওয়া হয় নাই, নবীজির কোনো কন্যাকে কবর দেওয়া হয় নাই, নবীজির কোনো পুত্রকে কবর দেওয়া হয় নাই। নবীজির উম্মত হিসাবে উম্মতের পরিচয় নিয়ে যিনি নবী হয়েও পৃথিবীতে আসবেন, উম্মতের পরিচয় নিয়ে সেই পয়গাম্বর ঈসার মৃত্যুর পরে ওই ঈসাকে নবীর রওজার পাশে দাফন করা হবে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমার ভাইরা, পয়গাম্বর ঈসা নামবেন, দামেস্কের জামি মসজিদের ছাদ থেকে নামবেন, আসরের নামাজের ইমামতি দিয়ে পৃথিবীতে নেতৃত্ব শুরু করবেন। সুবহানাল্লাহ। ইমামতি দিয়ে নেতৃত্ব, ইমামতি মানে কি? নেতৃত্ব। জোরে বলেন, ইমামতি মানে কি? আমার ভাইরা, আমাদের সমাজে যিনি এখন মসজিদের ইমাম তিনি রাষ্ট্রের ইমাম হতে পারেন না, কিন্তু কাল কিয়ামতের পূর্ব মুহূর্তে যিনি মসজিদের ইমাম তিনি হবেন রাষ্ট্রের ইমাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসরের নামাজের ইমামতি দিয়ে মসজিদের দায়িত্ব নেবেন, মসজিদের নেতৃত্বের দায়িত্ব নেবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের পরিচালনায় সারা পৃথিবীতে আবার সুন্দর শান্তিতে পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। পয়গাম্বর ঈসা এসে 4টা কাজ করবেন, 4টা দায়িত্ব দিয়া, 4টা কর্মসূচি দিয়া পয়গাম্বর ঈসাকে আল্লাহ পাঠাবেন। কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের কি মনোযোগ আছে না গেছে? 1 নম্বরের দায়িত্ব হলো পয়গাম্বর ঈসার প্রথম নম্বরে যেই কাজটা করবেন, ফায়ুক সিরুস সলিব, তিনি ক্রুশ ধ্বংস করবেন। ক্রুশ বুঝেন তো? খ্রিস্টানদের প্রতীক ক্রুশ। এই ক্রুশ তিনি ধ্বংস করবেন। 2 নম্বরে কিয়ামতের পূর্বে পৃথিবীতে শূকরের সংখ্যা বেড়ে যাবে। শূকর, ওয়ায়াকতুলুল খিনজির, শূকর হত্যা করবেন। 3 নম্বরে ওয়ায়াদাউল জিজিয়াতা, জিজিয়া কর তিনি তুলে দিবেন, কর উঠায়া দিবেন। 4 নম্বরে হলো ওয়ায়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, কিয়ামতের পূর্বে পৃথিবীর মানুষের সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে, কেউ কারো সম্পদ ধরতেও রাজি হবে না। এখন তো কারে মাইরা কারে খামু, কথা কোন ঠিক না বেশি? এখন চলতেছে পৃথিবীর এই অবস্থা। এখন সবচেয়ে বেশি দ্বন্দ্ব, সবচেয়ে বেশি সংঘাত সম্পদ নিয়া, জায়গা নিয়া, জমি নিয়া। আপন মারপেটের ভাই দেখবেন মামলা চলতেছে 12 বছর ধরে জায়গা নিয়া। আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনাদের এদিকে না থাকতে পারে, আমাদের এদিকে আছে। আমার ভাইরাম, কিয়ামতের পূর্ব মুহূর্তে সম্পদের পরিমাণ বেড়ে যাবে, সবাই সম্পদশালী হবে। এখন ভিক্ষুক আছে, দরিদ্র মানুষ আছে, অভাবী আছে, আছে না নাই? কিয়ামতের পূর্বে মানুষের সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে, দারিদ্রতা কমে যাবে, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার, জুলুম করে সম্পদ আত্মসাৎ করার চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই সময় সারা পৃথিবীর মধ্যে খুলাফায়ে রাশেদার আদর্শের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সম্পদের প্রাচুর্যতা যখন বেড়ে যাবে, তখন ভালো মানুষের সংখ্যা বেড়ে যাবে। তখন একটা মানুষের, একটা ইমানদারের একটা সেজদার মূল্য হবে একটা পৃথিবীর চাইতেও অনেক বেশি। হাত্তা তাকুনা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া বিক্রি করলে যত বেশি হবে তার চাইতে ইমানদারের একটা সেজদার দাম আল্লাহর কাছে আরো বেশি হবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এই রকমের পাকাপোক্ত ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুর জন্য তৈরি হতে পারি, কাল কিয়ামতের যেই ভয়াবহতা, ওই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, যেটার জন্য ইমাম আবু হানিফা ফিকির করে সারা রাত পার করে দিয়েছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, ও যারা পাপী আছো, তারা আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আপনাকে আল্লাহর রহমতে আপনাকে মুমিনদের দল থেকে কেউ আলাদা করতে পারবে
আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানফাউ ঈমানান লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কিয়ামতের পূর্বে সালাসুন লা ইয়ানফাউ ঈমানুহা নাফসান, কিয়ামতের পূর্বে তিন ব্যক্তির তিনটা আলামত প্রকাশ পেয়ে গেলে কোনো ব্যক্তির আমল কোনো কাজে আসবে না। কোন নাউজুবিল্লাহ। কিয়ামতের তিনটা আলামতের মধ্যে একটা আলামত বললাম, দাজ্জাল আসবে। দাজ্জাল থেকে মুক্ত করার জন্য ইমাম মাহদী আগমন করবেন। ইমাম মাহদীর পরে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তারপরে সূর্যটা পৃথিবীর প্রথম দিক থেকে আজ পর্যন্ত সূর্য উঠে কোন দিকে বলেন? উত্তর দিকে না দক্ষিণ দিকে? আপনাদের দিশা দেখি ঠিকই আছে। সূর্য কোন দিকে উঠে? আমার ভাইরা, সূর্য পৃথিবীর প্রথম দিন থেকে আজ অব্দি সূর্য ওঠে পূর্ব দিগন্ত থেকে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্যটা উঠে, সূর্য পশ্চিম দিকে উঠবে একদিন। যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, সেই দিন আপনার আর কোনো বাহাদুরি চলবে না। আপনার দুনিয়ার সফর এখানেই শেষ। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায় কে? জোরে বলেন, পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায় কে? আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ কি দুইজন, তিনজন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ যদি দুইজন হইতো, এক দেশে যদি দুই রাজা হয়, এক দেশে যদি দুই রাজা হয়, ওই দেশ কি ভালো চলে না খারাপ চলে? এত আসতে বলেন কেন? এক দেশে দুই রাজা, রাষ্ট্রের অবস্থা গুরুতর খারাপ, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ একজন না হয়ে দুইজন হইতো, আল্লাহ যদি তিনজন হইতো, সূর্যটা পৃথিবীর প্রথম দিক থেকে পূব দিক থেকে উঠে আজকে পর্যন্ত পূব দিক থেকেই উঠতেছে। যদি আল্লাহ দুইজন হইতো, তাহলে একজনে বলতো 100 বছর উঠছে পূব দিক দিয়া, এখন থেকে উড়ামো উত্তর দিক দিয়া। যদি খোদা আরেকজন হইতো, একজনে বলতো তোমার আদেশে চলছে 100 বছর, তোমার মতে চলছে 100 বছর, আমার মতে চলবো আরো 100 বছর। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, তার আর কোনো প্রমাণের দরকার নাই। তার একটা প্রমাণই যথেষ্ট। সূর্য পৃথিবীর প্রথম দিন থেকে উঠে পূর্ব দিক থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনোদিন সূর্য উত্তর নয় দক্ষিণ নয়, কোনোদিন দিক পরিবর্তন করে ওঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ থাকতো, তাহলে আসমান এবং জমিন পরিচালনায় বিশৃঙ্খলা হইতো। ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, লক্ষ্য করে দেখবা, এই দুনিয়া পরিচালনা করতে যাইয়া কোনোদিন বিশৃঙ্খলা হয় নাই। কোনোদিন পূর্ব দিগন্ত বাদ দিয়া উত্তর দিক থেকে সূর্য একদিনের জন্য ওঠে নাই। একদিনের জন্য, একটি সেকেন্ডের জন্য সূর্যের উদিত হওয়া পরিবর্তন হয় নাই। একক নিয়ন্ত্রণকারী আল্লাহ অদৃশ্যভাবে, অদৃশ্য ক্ষমতা কর্তৃত্ব দিয়ে এই পৃথিবীকে পরিচালনা করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, ভোর সকালে পূব আকাশে সূর্য ওঠায় কে? কথা বলেন নাকি? বলেন, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, ভোর সকালে পূব আকাশে সূর্য ওঠায় কে? আমার ভাইরা, এই সূর্যটা আজকে পর্যন্ত পূর্ব দিক থেকে উঠে, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্যটা একদিন উঠবে পশ্চিম আকাশ থেকে।
আর যেই দিন সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠবে, মনে রাখবেন পৃথিবী আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্যটা উঠবে কোন দিক থেকে ভাই বলেন? পশ্চিম দিক থেকে সূর্যটা যখন উঠে যাবে, তার পূর্বে একটা রাত হবে অনেক লম্বা। এখন দিনে এবং রাতে কয় ঘন্টা? দিনে এবং রাতে 24 ঘন্টা। কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা রাত, এমন একটা রাত্র হবে নিকষ কালো অন্ধকার, এত দীর্ঘ রাত্রি, রাত্র এত দীর্ঘ হবে, রাত পোহাবে না। ঘরের ছোট ছোট দুধের বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ছটফট করবে, রাত কেন কাটে না। ঘরের গবাদি পশুগুলো ছটফট করবে, রাত কেন কাটে না। মুসাফিরেরা তাদের সফরে যাওয়ার জন্য ছটফট শুরু করবে, রাত কেন কাটে না। তখন মানুষের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি চলে আসবে। মানুষ বুঝতে পারবে যেহেতু রাত এত লম্বা, কিয়ামত আর বেশি বাকি নাই। মানুষের মুখ থেকে তওবা তওবা আওয়াজ বের হবে, কিন্তু সেই দিন কারো তওবা আল্লাহ কবুল করবে? তওবা কবুল করবে? এখন আপনার আমল নামায় গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? আপনার এবং আমার আমল নামায় এখন গুনার অভাব নাই। দিনের শুরু থেকে রাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সামনে পিছনে ডানে বামে শুধু গুনার গুনাহ, কিন্তু তওবার সুযোগ আছে না নাই? আপনার আমল নামায় পাহাড় সমান গুনাহ লইয়া আমার আল্লাহকে যদি আল্লাহ ভুল করছি, সোনার জীবন যৌবন বরবাদ করে ফেলেছি, তোমার বান্দা তোমার কাছে মাফ চাই, মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, তোমার বান্দা যাবে বলো কার ধারে। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া মানুষ কান্দিত। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারো বন্ধু গো নবী মুস্তাফায় বলেন, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারো বন্ধু গো নবী। আমার ভাইরাম, সুনানে নাসাইর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনু আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায় রে বান্দা, আমার জাতের কসম রে বান্দা, খাঁটি মন নিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, চোখের পানি ফেলে কিছু সময়ের জন্য কানবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমাদের আমল নামায় কি গুনাহ আছে না নাই?
আমার ভাইরা, আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচাইতে উত্তম গুনাহগার হলো সে গুনাহ করার পরে বেশি বেশি তওবা করে যে। এখন তওবার সুযোগ কি আছে না নাই? কিন্তু কিয়ামতের পূর্বে যেদিন সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠে যাবে, তার পূর্বে আপনি যদি চান আমি তওবা করব, তওবারও সুযোগ পাবেন। জোরে বলেন সুযোগ পাবেন। আমার ভাইরা, কিয়ামতের পূর্ব মুহূর্তে তওবার নতুন করে ইমানদারের কোনো তওবা কাজে লাগবে না। সেই জন্য আজকের এই জনপদ থেকে, আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেই। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার 100 ভাগ মায়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তামাম মাখলুকাতের ভিতরে মাত্র 1 ভাগ মায়া ঢেলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বাকি 99 ভাগ দয়া আর মায়া তার কাছে রেখে দিয়েছেন। আল্লাহর দেওয়া 1 ভাগ মায়া, 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ দয়া তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহর দেওয়া 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়ার কারণে মা সন্তানকে ভুলতে পারে না, সন্তান মার কথা বলতে পারে না, স্বামী স্ত্রীর বিচ্ছেদ সইতে পারে না, স্ত্রী মারা গেলে স্বামী সহ্য করতে পারে না, বাবা মা মারা গেলে সন্তান সইতে পারে না, সন্তান মারা গেলে বাবা মা সইতে পারে না। আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া তুমি দুনিয়ার মানুষের মধ্যে ঢেলে দিলা। তোমার 1 ভাগ মায়া আর ভালোবাসা পাইয়া মা যদি সন্তানকে ভুলে থাকতে না পারে, সন্তান যদি বাবা মাকে ভুলতে না পারে, আল্লাহ তুমি আমাদেরকে কেমনে ভুলবা? আল্লাহ আজকের এই ময়দানে আল্লাহ তুমি সবাইকে বেগুনা মাসুম বানায়া দাও, কোন আমিন। আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে বেগুনা মাসুম হয়ে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বলতেছিলাম কিয়ামতের পূর্বে যারা গুনাহগার, কিয়ামতের পূর্ব মুহূর্তে যারা পাপী, তারা পাপ করার পরে তওবার সুযোগ থাকবে না, নতুন করে কাফেররা ইমানদার হওয়ার সুযোগ থাকবে না। কিন্তু এখন আছে। এখন জোরে বলেন এখন। আমার নবীর আমল নামায় কোনো গুনাহ আসেনি। আমার নবী মাসুম। আমার নবী কি? আমার নবী মাসুম, আমার নবী নিষ্পাপ, আমার নবী পুত পবিত্র, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আপনার চরিত্র ভালো না খারাপ এই সার্টিফিকেট দেয় আপনার ইউনিয়নের চেয়ারম্যান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ইউনিয়নের চেয়ারম্যান আপনার চরিত্র ভালো হলেও অথবা খারাপ হলেও শেষে লেখা দেয় আমার জানা মতে ওনার চরিত্র ভালো, আমি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আসলে মদ খায়। কথা কোন ঠিক না বেঠিক? মদ খায়, গাঞ্জা খায়, চুরি করে, বাটপারি করে, কিন্তু চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দেয় আমার জানা মতে ওনার চরিত্র ভালো। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুমহান চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী দেয় নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন কালীনগরের পক্ষ থেকে, জাফলংবাসীর পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি আপনারা আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করেছেন যদিও, কিন্তু আমি কিন্তু আপনাদের কাছের এবং এলাকার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমার আত্মার আত্মীয়, অতি আপনজন। আপনারা আমাকে স্মরণ করেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু যার আলোচনা হয়তো আপনারা ইতিপূর্বে শোনেন নাই, ওনার কিছু আলোচনাও শোনা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই জন্যে আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না।
সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আমার বিশ্বনবী, কুল কায়নাতের নবী, সমস্ত জগতের নবী, রহমাতুল লিল আলামিন, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, যিনি ছিলেন মাসুম, যিনি ছিলেন নিষ্পাপ, এই নিষ্পাপ পৌত পবিত্র সুমহান চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও দৈনিক 70 বার ইস্তেগফার পড়েছেন, তবে নিজের গুনাহ মাফের জন্য নয়, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যেই নবীর আমলনামায় কোনো গুনাহ ছিল না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শামাইলে তিরমিজির হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত কষ্ট করে সারা রাত জাগ্রত থেকে কি জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন? নবীজি বললেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সারা রাত জাগ্রত থেকে কষ্ট করে নামাজ আদায় করেছেন, সেটা নিজের গুনাহ মাফের জন্য নয়, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর দ্য গ্রেট ক্যারেক্টার, ইউ আর অফ গ্রেট ক্যারেক্টার। ও নবী, আপনি হলেন সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, নবীজির সিরাত, নবীজির সুরত আমরা আমাদের জীবনে রন্ধ্রে রন্ধ্রে ধারণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের জীবনের প্রতিটি দিন হোক, প্রতিটি সকাল হোক কোরআনের আলোয় আলোকিতময়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের জীবনের প্রতিটি দুপুর হোক প্রশান্তিময়, প্রতিটি রাত্রি হোক জ্যোৎস্নাময়। ভালো থাকুন সব সময়। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আজকের এই অনুষ্ঠানে বিদায় আরজ করছি। আমি আবার অনেক দূরে চলে যেতে হবে। আপনাদের সাথে আলমে আরুহাতে লিপিবদ্ধ ছিল হয়তোবা, আপনাদের সাথে 2014 সালের পরে আবার 25 সালে দেখা হবে। আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আমিন। যদি কোনো সময় আমার কিসমতে থাকে, তকদিরে থাকে, আবার দেখা হবে। যদি দেখা না হয়, যদি মারা যায়, সংবাদটুকু আপনাদের কানে পৌঁছে আমার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন। আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করে গেলাম। সকলের কাছে দোয়া চেয়ে, দোয়া রেখে আমি আমার কথাগুলো এখানেই সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।